আজ করবো কুমড়ো শাকের রেসিপি। আমরা শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে শাকের জন্য নিয়েছি আলু কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আমরা জিরাটা ভেজে উঠিয়ে রাখবো। আমাদের জিরাটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রাঁধুনিটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলু, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তিনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ভালো করে ফুটে গেছে, এখন কেটে রাখা শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে আমাদের শাকের ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শাকের ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে জল দিয়ে নেব। যে জিরাটা ভেজে তুলে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেবো। জিরাটা দেওয়ার পর আমরা ভালো করে ঝোলটা শুকিয়ে নেবো একটু। আমাদের কুমড়ো ডাঁটার শাক রেডি, আমরা এখন নামিয়ে নেব। কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। আর তোমরাও চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো।